Manopubbhangama dhamma manusatta manomaya manasase paduttena vasati bhakaroti va tato nang dukkhamanne ti cakkang babahatu padanti. আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকের আলোচ্য বিষয় হলো কর্ম বিভাগ ও বিপাক, অর্থাৎ কর্ম কিভাবে হয় এবং এর বিপাক কিভাবে ফল প্রদান করে। তো শ্রদ্ধা করে শ্রবণ করবেন। বুদ্ধের ধর্মদেশনা অনেক দুর্লভ জিনিস, একসময় হয়তো কষলেও পাবেন না। এখনও ধর্মদেশনা দেওয়ার মতো ভান্তেরা আছে, ধর্ম এখনও কিছুটা হলেও টিকে আছে, তাই ধর্ম দেশনা শুনতে পাচ্ছেন। তবে ভবিষ্যতে এমন এক সময় আসবে হয়তো ধর্মদেশনা শুনতে চাইলেও পাবেন না। তো শ্রদ্ধা করে শুনে নেবেন, জ্ঞান অর্জন করে নেবেন, তবে আপনাদের মানব জীবন সার্থক হবে। আমাদের প্রত্যেক জীবনের দুটি অংশ থাকে, একটি হলো প্রবর্তন আর অপরটি হলো প্রতিসন্ধি। কোনো এক জীবের জন্মক্ষণের পরবর্তীক্ষণ হতে সেই জন্মের ছুটি বা মৃত্যুক্ষণ পর্যন্ত প্রবর্তন, অর্থাৎ জীবনের সর্বপ্রথম ক্ষণ বাদ দিয়ে দ্বিতীয় ক্ষণ হতে সর্বশেষ ক্ষণ পর্যন্ত কালকে প্রবর্তন কাল বলা হয়। এই চ্যুতি বা মরণ ক্ষণের পরবর্তী পুনর্জন্মক্ষণই প্রতিসন্ধি, অর্থাৎ জীবনের সর্বপ্রথম জন্ম পরিগ্রহ ক্ষণটি প্রতিসন্ধি কাল নামে অভিহিত। প্রবর্তন কাল জীবনের কর্ম সম্পাদনের মুখ্য কাল এবং প্রতিসন্ধি পূর্ব জীবনের সম্পাদিত কর্মফলে প্রসূত হওয়ার প্রধান কাল। প্রবর্তনকালের কর্মকে জ্ঞানীগণ কীর্ত্যানুসারে চার ভাগে প্রদর্শন করেছেন। ১. জনক কর্ম, ২. উপস্তম্ভক কর্ম, ৩. উৎপীড়ক কর্ম, ৪. উপঘাতক কর্ম। ১ নম্বর জনক কর্ম কীরকম? জনক কর্ম পূর্ব জন্মের কর্মপ্রভাব লব্ধ যে চেতনা, অর্থাৎ যা প্রতিসন্ধি প্রবর্তনের সময় জাতি, আয়ু, ভোগাদি, ফলোৎপাদন ও কর্মজ রূপ উৎপাদন করে। রূপ, শব্দ, রসাদি বিষয়বস্তুর সংগঠনে নতুনভাবে কুশল অকুশল কর্ম গঠন করে, সেই চেতনাই জনক কর্ম। চিত্ত নিত্য নব বিষয় বস্তুর প্রসঙ্গ লাভ করে কর্মরূপে সম্পাদিত হয়, সেই কর্ম প্রতিসন্ধি প্রদান করে, ফল প্রদান আরম্ভ করে। প্রতিসন্ধির পর অন্য কর্ম দ্বারা প্রভাবান্বিত হয়ে প্রবর্তিত হয়। যেমন অক্ষম গরিব মাতা পিতা শিক্ষা অভিলাষে পুত্রকে গুরুর কাছে প্রেরণ করেন এবং লালন পালন, সংরক্ষণ ও উন্নতির সর্ববিধ দায়িত্ব গুরুর সহযোগিতার উপর নির্ভর করে নিশ্চিন্ত হন। এটাই হলো এই কর্ম। ২ নম্বর উপস্তম্ভক কর্ম কীরকম? উপস্তম্ভক কর্ম হলো কুশলাকুশল উভয় হতে পারে। রূপ, শব্দ, রসাদি বিষয়বস্তুর সাহচর্যে চেতনা যখন স্পন্দিত ও আন্দোলিত হয়ে নবাকার ধারণ পূর্ব চেতনা বা জনক কর্মের আনুকূল্য করে, সাহায্য করে, পরিপোষণে ও ফলোৎপাদনে সুযোগ দান করে, তখন তা উপস্তম্ভক কর্ম নামে কথিত হয়। উপস্তম্ভক অর্থ উপকারক। জনক কর্মে যে জাতীয় তার উপস্তম্ভক কর্ম সে জাতীয় হলেই তা উপস্তম্ভক কর্ম হয়। যেমন গুরুগৃহে শিক্ষার্থীর অধ্যয়নকালে এমন পরিবেশ পাওয়া গেল যা শিক্ষার্থীকে সর্বদা উন্নতির পথে অগ্রসর হওয়ার জন্য উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়, সুযোগ দান করে, কুসংসর্গে পড়ে বিপদগামী হওয়ার সম্ভাবনাকে বাধা দেয়। এই সংসর্গ শিক্ষার্থীর জীবনে উপস্তম্ভক। সেইরূপ দুশ্চরিত্র শিক্ষার্থীর অধ্যয়নকালে এরূপ সংসর্গ পাওয়া গেল যা তাকে অধিকতর চরিত্রহীন করে তোলে। অধ্যয়নে ব্যাঘাত করলেও, জীবনের ক্ষয়ক্ষতি করলেও তা একান্ত লাভজনক বিবেচনা করে। সুতরাং দুশ্চরিত্র শিক্ষার্থীর এই অসৎ সংসর্গ লাভও উপস্তম্ভক। সচ্চরিত্রের পক্ষে
সংসর্গ ও দুশ্চরিত্রের পক্ষে অসৎ সংসর্গ উপস্তম্ভক হিসাবে গণ্য হয়। তো এই কর্মের পর এরকমই বুঝতে হবে। তৃতীয় নম্বর হলো উৎপীড়ক কর্ম। পূর্ব কর্ম লব্ধ চেতনা যখন রূপ শব্দ রসাদি বিষয়বস্তুর সংস্পর্শে নব কর্ম গঠন করতে গিয়ে উপস্তম্ভক কর্মের সঙ্গে বিরোধ ঘটিয়ে জনক কর্মের বিপাক উৎপাদনকে বাধা দেয়, দুর্বল করে, ব্যত্যয় ঘটায়, সর্বদা এভাবে উৎপীড়ন করে, তখন একে উৎপীড়ক কর্ম বলে। প্রতিকূল ভাবাপন্ন হলেই উৎপীড়ক রূপে গণ্য হয়। যেমন কোনো উৎসাহী মনোযোগী শিক্ষার্থীর অধ্যয়নে অমনোযোগী সতীর্থগণ সর্বদা ব্যাঘাত ঘটায়, উন্নতির অন্তরায় করে, সেই সতীর্থগণ তার উৎপীড়ক। শিক্ষার্থীর আর্থিক দুর্বলতা বারংবার তার অধ্যয়নে বিশৃঙ্খলা ঘটায়, এই আর্থিক দুর্বলতা তার ছাত্র জীবনের উৎপীড়ক। কর্ম সপক্ষ বা অনুকূল হলে উপস্তম্ভক, আর বিপক্ষ বা প্রতিকূল হলে উৎপীড়ক। উৎপীড়ক কর্ম যদি কুশল কর্ম, অকুশল হলে উৎপীড়ক কর্ম যদি কুশল জাতীয় হয় তাহলে অকুশল জাতীয় উপস্তম্ভককে, আর যদি উৎপীড়ক কর্ম অকুশল হলে কুশল জাতীয় উপস্তম্ভককে বাধা দেয়, বারবার সংঘর্ষণে দুর্বল করে, যাতে জনক কর্ম কোনো রকমেই ফল উৎপাদন করতে সমর্থ না হয়। এক্ষেত্রে একটি গল্প বলি, এটা গল্পটা এখানে বলা যায়। রাজগৃহনগরের কোনো এক গ্রামে বাতখালক নামে এক ব্যক্তি চোরঘাতক পদে নিযুক্ত রাজকর্মচারী ছিল। চুর্য অপরাধী লোককে সর্বদা হত্যা করা ছিল তার কাজ। রাজদণ্ডে দণ্ডিত যারা, তাদেরকে হত্যা করা ছিল তার পেশা। 50 বছর ধরে সে এ কাজ করে এসেছে। এতে তার অগণিত নরহত্যা হয়েছে। বার্ধক্যের কারণে কর্মশক্তি দুর্বল হয়ে আসাতে রাজা তাকে চাকরি থেকে অবসর প্রদান করলেন। বাতখালক কর্মে নিযুক্ত থাকাকালীন কোনোদিন ভালো পোশাক পরিধান, সুগন্ধি তেল বা পুষ্পমালা দিয়ে ব্যবহার করতে পারেননি। অবসর গ্রহণের পর আজ সে গৃহে ফিরে চিন্তা করতে লাগলো, আমি অনেক দিন ধরে ভয়ঙ্কর কুশ্রী পোশাক পরিধান করে অপরিপাটি বেশে জঘন্য কর্ম দ্বারা দিন যাপন করেছি। আজ আমি উত্তম বেশভূষা পরিধান করব, উত্তম খাদ্য ভোজন করব। এরূপ চিন্তা করে বাতখালক তার স্ত্রীকে উত্তম পায়াস ও বিভিন্ন সুস্বাদু খাদ্যদ্রব্য প্রস্তুত করতে আদেশ দিয়ে নতুন কাপড় ও স্নানের জিনিস উপকরণ আদি নিয়ে পুকুরে স্নান করতে গেল। স্নান কাজ সমাপ্ত করে নতুন কাপড় পরে সুগন্ধি দ্রব্যাদি লেপন করে আনন্দিত চিত্তে ঘরে ফিরে যাচ্ছিল। এমন সময় পথে সারিপুত্র মহাস্তবীরকে দেখতে পেল, যিনি বুদ্ধের অগ্রশ্রাবক ছিলেন। তখন সে চিন্তা করলো, আমি বহুদিন পর বড় জঘন্য কর্ম থেকে রেহাই পেয়েছি। আমার বড়ই সৌভাগ্য যে আজ এই মহান পুণ্যাত্ম পরম পুরুষের দর্শন পেলাম। আহারের পূর্বে তার ভিক্ষাপাত্রে আমার জন্য প্রস্তুত করা কিছু আহার দান করলে আমার মহামঙ্গল হবে, আমার পারামি হবে, আমার অনেক পুণ্য হবে। এই ভেবে মহান ভিক্ষুকে নিজের ঘরে ডেকে নিল এবং নিজের জন্য তৈরি করা পায়স এবং উত্তম খাদ্য ভোজ্য দান করল। অতঃপর সারিপুত্র বান্তে বিহারে ফেরার সময় বাতখালক সঙ্গে সঙ্গে কিছু দূর পিছনে পিছনে গমন করল। সে পুনরায় যখন ঘরে ফিরে যাচ্ছিল তখন পথের মধ্যে এক সদ্য প্রসূতা গাভীর প্রচণ্ড আক্রমণে প্রাণ ত্যাগ করল, অর্থাৎ মারা গেল আর কি। সে উক্ত কুশল কর্মের প্রভাবে তাবতিংশ স্বর্গে উপনীত হল। ভিক্ষুগণ তথাগত বুদ্ধের নিকট উপস্থিত হয়ে বললেন, প্রভু, চোরঘাতক বাতখালক আজ পাপ কর্ম থেকে অবসরপ্রাপ্ত হয়ে আজই মৃত্যু মুখে পতিত হলো, অর্থাৎ আজকেই মারা গেল, তার গতি কিরূপ হলো? তখন বুদ্ধ উত্তর দিলেন, ভিক্ষুগণ, সে মৃত্যুর পূর্বক্ষণে ধর্মাত্মা কল্যাণ মিত্র ধর্মসেনাপতি সারিপুত্রকে দান দেওয়া ও ধর্ম শ্রবণ করার ফলে সে এখন তাবতিংশ স্বর্গে উৎপন্ন হয়েছে। গতকালকের এই কুশল কর্ম সারা জীবনের অকুশল কর্মের কলঙ্কে বাধা দিয়ে স্বর্গ সম্পত্তির অধিকারী করে নিল, স্বর্গ সম্পত্তি লাভ করতে সহায়তা করলো। এই কর্ম বিপক্ষ বা প্রতিকূল হওয়াতে
উৎপীড়ক কর্ম নামে অভিহিত। অকুশল পক্ষে উৎপীড়ক কর্ম কীরকম? দুর্বল কুশল কর্মের প্রভাবে মানব জন্ম লাভ করলেও অপুণ্যবান সত্তার প্রতিসন্ধি কাল হতেই পারিবারিক নানা প্রকার দুঃখ ক্লেশ আরম্ভ হয়। যেমন কোনো কোনো সন্ততি মাতৃজঠরে উৎপন্ন হওয়ার পর মাতা পিতার সুখ শান্তি তিরোহিত হয়, ভোগ সম্পত্তির পরিহানি ঘটে, দুগ্ধবতী গাভীর দুধ কমে যায়, চাকর চাকরানি অবাধ্য হয়, আশা অনুরূপ ফসল ফলে না, সম্পত্তি নষ্ট হতে আরম্ভ করে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হয় না, এমনকি জীবন জীবিকা নির্বাহ করা তাদের পক্ষে দুঃসাধ্য হয়ে পড়ে। সন্তান জন্মদানের পর মায়ের নানা প্রকার রোগ শোকে কষ্ট পেতে হয়, সন্তান নিজেও ঠিকমতো দুধ পায় না এবং রোগাক্রান্ত হয়ে পড়ে থাকে। এরূপ উৎপীড়ক কর্মের বিপাক। 4 নম্বর উপঘাতক কর্ম। উৎপীড়ক কর্মের ন্যায় উপঘাতক কর্ম এর বিপরীত জাতীয় কর্মকে বাধা দেয়, দুর্বল করে, ধ্বংস করে, এমনকি জনক কর্মকে সমূলে বিনাশ সাধন করে, আপন আধিপত্য প্রতিষ্ঠা করে। এই জন্য ইহাকে উপঘাতক কর্ম বলে। উৎপীড়ক কর্মের ক্ষমতা সমাপ্ত হয় শুধু বাধা প্রদানে, দুর্বলীকরণে, কিন্তু উপঘাতক কর্মের ক্ষমতা বিরুদ্ধ কর্মকে সমূলে উৎপাটনপূর্বক আপন আধিপত্য প্রতিষ্ঠা করে নিরস্ত হয়। যেমন কোনো কোনো শিক্ষার্থী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তার অধ্যয়ন বন্ধ করতে বাধ্য হলো, চিরতর শিক্ষা অভিলাষ বিসর্জন দিতে হলো, ইহজীবনে পুনরায় বিদ্যা আরম্ভ তার পক্ষে সম্ভবপর হল না, ক্রমশ রোগ বৃদ্ধি পেয়ে তার জীবনান্ত ঘটল, মৃত্যুবরণ করল। এই দুরারোগ্য ব্যাধি শিক্ষার্থীর অধ্যয়ন ও জীবনের পক্ষে উপঘাতক। উপঘাতক কর্ম বিরুদ্ধ কর্মকে ধ্বংসকার অবস্থায় নিয়মিত করে। ইহাও কুশলাকুশল উভয়বিধ। পূর্বেই উক্ত হইয়াছে যে জনক, উপস্তম্ভক, উৎপীড়ক ও উপঘাতক কর্ম জীবনের সক্রিয় অংশ। এরাই ক্রিয়মান কর্ম পুরুষাকার। নিষ্ক্রিয় অংশ জীবনের বিপাকাবস্থা, বিপাক বুজ্ঞা, দেব বা অদৃষ্ট দ্বারা পরিচালিত, এর স্বাধীনতা নেই। এই নিষ্ক্রিয় সক্রিয় অবস্থা বোধগম্যের জন্য জ্ঞানীগণ উপমা দিয়েছেন যে নিষ্ক্রিয় অংশ স্রোতবাহিত নির্জীব কাষ্ঠখণ্ডের ন্যায় নির্বেক বা গতিহীন, আর সক্রিয় অংশ হল সবল, স্বাধীন ও পুরুষাকার। ইহা অনুকূল প্রতিকূল স্রোতে চলনক্ষম কুম্ভীরের ন্যায় শক্তিশালী। জন্ম জন্মান্তরে জীব কুশলাকুশল, হিতাহিত, ক্ষুদ্র বৃহৎ ইত্যাদি অসংখ্য কর্ম সম্পাদন করে। তার মধ্যে বহু বিরুদ্ধ কর্মশক্তি ভাবে প্রতিহত হয়। বহু কর্মশক্তি সংস্কাররূপে চিত্তপ্রবাহে সঞ্চিত থাকে। কিছু কর্মের বুক চলতে থাকে, আর কিছু কর্ম ফল উন্মুখ হয়। এই সকল কর্মের মধ্যে সেই কর্মসমূহ মৃত্যুক্ষণ বা জন্মক্ষণে ফল প্রদান করবে। সেই কর্মগুলো পর্যায়ভেদে 4 প্রকার, যথা গুরুকর্ম, 2 নম্বর আসন্ন কর্ম, 3 নম্বর আচরিত কর্ম ও 4 নম্বর উপচিত কর্ম বা সঞ্চিত কর্ম। কর্মের ফল বা বিপাক প্রধানত 3 প্রকারের হয়: জাতি, আয়ু ও ভোগ। এই বিপাক জন্মান্তরীণ কর্মের অনুরূপ ফল। আপন কর্ম দ্বারা বিপাক নিয়মিত। ইয়াং কাম্মাং কারিষ্যাতি কল্যাণাং বা পাপাকাং বা তস্যাদায়াদো ভবিষ্যতি ইতি। যে যেরূপ কর্ম সম্পাদন করবে সে সেরূপ ফল লাভ করবে। পুণ্যময় কর্ম দ্বারা পুণ্যাত্মা, পাপময় কর্ম প্রভাবে পাপাত্মা হয়ে জন্মধারণ করবে। সৎকর্ম করুক বা অসৎকর্ম করুক, যে যেরকম কর্মই সম্পাদন করুক না কেন, জীবগণ তারই উত্তরাধিকারী হয়। জগতে কেহ সুশ্রী আর কেহ বিশ্রী, এই সামঞ্জস্যহীনতার সমাধান কি? জীবগণের দূষণ স্বভাব বিশিষ্ট মনোবৃত্তি দেশ নামেও কথিত। সাধারণত দেশ চিত্তে হিংসা, চুরি, মিথ্যাবাক্য, ভীষণ বাক্য, পরশ বাক্য বা কর্কশ বাক্য ইত্যাদি কর্ম সম্পাদিত হয়। কুপনতা, ক্রোধ বা প্রচণ্ডতা এই দেশ হতে উৎপন্ন হয়। ইহা বিষধর সর্পসদৃশ। নানা রকম কারণ বশে ইহা নানার আকারে অন্তরে স্থান লাভ করে অঙ্গ প্রত্যঙ্গের বিকৃত ভাব জন্মায়। ইহাতে অতীব দুর্দর্শন আকৃতি বিশিষ্ট ব্যক্তিকে কুৎসিত কদাকার দেখায়। এই দেশচিত্তের চর্চাধিক্য হেতুই জীব কুৎসিত কদাকার হয়ে জন্মায়।
পক্ষান্তরে অদেশ বা মৈত্রীভাবাপন্ন চিত্তের সাম্যভাব দ্বারা দেশমূলক সর্বাবস্থা বিধ্বংসিত হয়, চিত্তে সর্বদা অনাবিল ভাব জন্মায় এবং নির্দোষ আনন্দ জাগরিত রাখে। মৈত্রীভাব মানুষের অন্তরে প্রাণীবধ, চুরি, মিথ্যাবাক্য, কর্কশ, রুক্ষ ব্যবহার ও প্রচণ্ড ভাব ইত্যাদি দেশমূলক কর্ম পরিহার পূর্বক পূর্ণ চন্দ্রের ন্যায় প্রদীপ্ত ও সাম্যভাব ধারণ করে। এতে তার দেহ কান্তি, সুন্দর, সুষ্ঠু ও রূপশ্রী মণ্ডিত হয়। জন্মান্তরে এই অদেশ বা মৈত্রী ভাবনা হেতুই জীব সুন্দর সহকার হয়ে জন্মধারণ করে, অর্থাৎ পরিপূর্ণ মানুষ হয়ে জন্মধারণ করে, একদম নির্ভেজাল, দেখতে সবাই পছন্দ করে এরকম। কেউ আমরণ রোগ নিগ্রাবদ্ধ, আবার কেউ আজীবন নিরোগ। এই সামঞ্জস্যহীনতার সমাধান কি? ইহা দেশ মৈত্রী সমন্বিত কর্মেরই বিপাক। কেউ সর্বদা মারপিট, দরপাকর, ঘাত প্রতিঘাত, নিধন, বদ্ধন, অপরের সম্পদ আত্মসাৎ বা বিনাশ সাধন করে এবং বাক্যবাণে অপরের মর্মাঘাত করে প্রাণীগণকে কষ্ট দেয়। দৈহিক মানসিক অসুখ অশান্তি সৃষ্টি করে, দুঃখ কষ্টের কারণ হয়। দেশ মূলে এই জাতীয় কর্মের আতিশয্যা হেতু জন্মান্তরে জীব রুক্ষ, রুগ্ন, সঙ্গতিহীন ও অল্পায়ু হয়ে জন্মধারণ করে। অন্যপক্ষে কেউ বা মৈত্রী, করুণা প্রণোদিত চিত্তে সর্বদা গরিব, দুঃখী, অন্ধ, খঞ্জ প্রভৃতির জন্য, দুর্ভিক্ষ সময়ে অনশনক্লিষ্ট খাঙ্গালের জন্য অজস্র দানযজ্ঞ সম্পাদন করে। দিঘি, পুষ্করিণী, পুকুর খনন করে, রাস্তাঘাট, সাঁকো প্রভৃতি নির্মাণ করে, জলসত্র, যানবাহন প্রভৃতি লোকহিতকর ব্যবস্থা করে। মঠ মন্দির, বিহার, চৈত্য, বিদ্যায়তন প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান গড়ে তোলে। বিপদ উদ্ধার, রোগ যন্ত্রণা নিবারণকল্পে হাসপাতাল প্রতিষ্ঠাপূর্বক কর্মাদি সম্পাদন করে, প্রাণীগণের হিত ও সুখ শান্তির উপলক্ষ করে। ছোট বড় ক্ষুদ্র বৃহৎ কোনো প্রাণীকে কোনোরূপ দুঃখ কষ্ট দেয় না। সর্বক্ষণ প্রাণীর প্রতি শুভেচ্ছা পোষণ, দুঃখ মোচন আকাঙ্ক্ষা, পরসম্পদের স্থায়িত্ব কামনা ইত্যাদি কুশলকর্মই ইহজীবন বা জন্ম জন্মান্তর আজীবন স্বাস্থ্য, সুখ, সঙ্গতি ও দীর্ঘায়ুর হেতু। কেউ পুণ্যাত্মা, আবার পুণ্যাত্মা পরিবেশেও কেউ নিজে পাপাত্মা, পাপসংস্রবে জন্মগ্রহণ করে। এর কারণ কি? কোনো কোনো ব্যক্তি সর্বদা প্রাণীহিংসা, চুরি, ব্যভিচার, মিথ্যা কথন, সততা ইত্যাদি দুর্নীতিমূলক আচরণ করে। পাপ ও প্রবৃত্তির প্ররোচনায় সবসময় নীতিধর্ম উল্লঙ্ঘন করে, অনুক্ষণ অমানসিক অত্যাচারের গভীর পঙ্কে নিমগ্ন ও আসুরিকভাবে ভাবিত থাকে এবং তাতে তার জীবন জীবিকা। অধিকন্ত তার বন্ধুবান্ধব, জ্ঞাতি বন্ধু প্রভৃতি অনেক লোককে এই সকল দুষ্কর্মে উৎসাহিত করে, পরচিত করে, উদ্বুদ্ধ করে। এরূপ দুর্নীতিপরায়ণ ব্যক্তি দুর্নীতিমূলক কর্ম বহু সঙ্গী জুটে যায়। প্রত্যেক সঙ্গে পরস্পর আপনত্ববোধ ও ভালোবাসার নিগড়ে আবদ্ধ। সহানুভূতি সম্পন্ন সকল ব্যক্তি দুর্নীতিমূলক সকল কর্ম সংহতভাবে কাজ করে থাকে। কখনও ব্যক্তিগতভাবে সম্পাদিত হলেও এতে সকলের সহানুমোদন বা সমর্থন পাওয়া যায়। এরূপে পরস্পরের কর্মবন্ধন গ্রথিত হয়। এই গ্রন্থিতে পরিবার, গ্রাম কিংবা সমাজ একই কর্মসূত্রে জড়িত থাকে। যে ব্যক্তি এরূপে পাপাচরণ ও পাপমিত্র সংসর্গে দুষ্কর্ম দ্বারা জীবিকা নির্বাহ করে, সে ব্যক্তি জন্ম জন্মান্তরে নরকগামী হয়ে অথবা পুনরায় মনুষ্য সমাজে আসলেও পাপপরায়ণ মাতাপিতা, অসৎসঙ্গ, নানানবিধ দুর্নীতিপরায়ণ লোকের আবাসভূমি, গ্রাম বা সমাজে জন্মধারণ করে। অন্যপক্ষে যে ব্যক্তি সকল প্রকার কুশলকর্মে নিরত ও সর্বদা সুনীতিপরায়ণ, ধর্মচিন্তা, ধর্মকথন, ধর্মানুষ্ঠান দ্বারা জীবিকা অর্জন করে, ধর্মানুকূল কর্মই যার জীবন সর্বস্ব, সে ব্যক্তি আপন ধর্মজীবন পাবে বন্ধু বান্ধব, জ্ঞাতিবর্গ, গ্রাম, সমাজ এমনকি জাতিকেও আকৃষ্ট করেন, জনসাধারণকে উদ্দীপিত করেন, ধর্ম ও নীতির মাধ্যমে সম্মিলিতভাবে সকল কর্মের অনুষ্ঠান করেন। সহানুভূতি সম্পন্ন সকল ব্যক্তি পরস্পর মৈত্রী, করুণার শৃঙ্খলায় আবদ্ধ হয়ে আর্থবোধ দর্শন করেন এবং পরস্পর হিতকামনা, কল্যাণ চিন্তা ও উন্নতিমূলক কর্ম একে অন্যের উপর নির্ভরশীল হন। এরূপে কর্মপ্রভাব দ্বারা ব্যক্তিগত জীবন, সমষ্টিগত জীবন স্বর্গীয় আবাযুক্ত হয়ে মর্ত্যধামই স্বর্গধামে রূপায়িত হয়। কুশলকর্ম যোজনায় গ্রথিত জনগণের মধ্যে যিনি নিজেও সৎকর্মনিষ্ঠ, কল্যাণ মিত্র সংসর্গে অবস্থান করে সুনীতিমূলক জীবিকা নির্বাহ করেন, তিনি কর্ম সাধনা অনুসারে স্বর্গে গমন করেন। অথবা মনুষ্যকুলে আসলেও এমন পরিবারে, এমন গ্রামে, এমন সমাজে জন্মগ্রহণ করেন
যেখানে সদা সম্ভব ও সদাচারের নিত্য অনুষ্ঠান বিহিত হয়, যেখানে সবসময় কুশল কর্ম করা হয়, পুণ্যকর্ম করা হয়, সেরকম পরিবেশে। তো বিপাক কর্মসম্ভূতে যেখানে যেরূপ কর্ম সম্পাদিত হবে সেখানে সেরূপ ফল প্রতিফলিত হবে। কেহ উঁচু কেহ নিচু কেন? যে ব্যক্তি দাম্ভিক, অহংকারী, নমস্য ব্যক্তিকে নমস্কার করে না, পূজনীয় ব্যক্তিকে পূজা করে না, প্রত্যুত্থান ব্যক্তিকে দেখে প্রত্যুত্থান করে না, আসন ছেড়ে অভ্যর্থনা করার যোগ্য ব্যক্তিকে আসন ছেড়ে সে আসন দ্বারা অভ্যর্থনা করে না, স্বাগত জানে না, পথ ছেড়ে দেওয়ার যোগ্য ব্যক্তিকে দেখে পথ ছাড়ে না, সৎকারযোগ্য পুরুষকে সৎকার করে না, গৌরবযোগ্য ব্যক্তিকে গৌরব করে না, প্রশংসার ব্যক্তিকে প্রশংসা করে না, মাননীয় পূজনীয় ব্যক্তির সম্মান, পূজা ও অর্চনা করে না, অধিকন্তু তুচ্ছ তাচ্ছিল্য, অবজ্ঞা ও হেয় প্রতিপন্ন করে। এইসব কর্ম হবে সে নরকে গমন করে। মনুষ্যলোকে আসলে অতীব হীন নীচ কুলে জন্মধারণ করে। পক্ষান্তরে যে ব্যক্তি দন্তহীন, নিরহংকার, সরল এবং অভিবাদন, প্রত্যুত্থান, আসন ত্যাগ, সৎকার, গৌরব, পূজা, অর্চনা ও সম্মান স্পট ব্যক্তির প্রতি অভিবাদনাদি প্রদর্শন দ্বারা গৌরব ও সম্মান করে এবং কোনরূপ অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য বা অন্তরে স্থান দেয় না, এই সকল কর্ম প্রভাবে সে ব্যক্তি স্বর্গে গমন করে। মনুষ্যলোকে আসলেও উচ্চ কুলে জন্ম ধারণ করে, ধনী কুলে জন্মধারণ করে। কেহ সুবুদ্ধি পরায়ণ আর কেহ দুর্বুদ্ধি পরায়ণ। কেন এই অসামঞ্জস্য? কেন এই পার্থক্য? যে ব্যক্তি জ্ঞানী ভিক্ষু শ্রমণের কাছে উপস্থিত হয়ে জীবন তত্ত্ব বিষয়ক নানানবিধ প্রশ্ন জিজ্ঞাসা করে যে কুশল কি, অকুশল কি, সাবৈধ কি, অনবৈধ কি, সেব্য কি, অসেব্য কি, কিরূপ কর্ম সম্পাদন করলে জীব দীর্ঘস্থায়ী হিতসুখের অধিকারী হতে পারে, কিরূপ কর্মের অনুষ্ঠান দীর্ঘকাল অহিত দুঃখভোগ করতে হয় ইত্যাদি জীবনের তত্ত্ব জানার অভিপ্রায়ে বহু প্রশ্ন উত্থাপনপূর্বক সমাধান করেন। অর্থাৎ জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে ধর্ম বিষয়ে আলাপ আলোচনা করেন এবং এদের মর্মার্থ উপলব্ধি করে প্রত্যেক কর্মের নীতি ধর্ম জীবন আয়ত্ত করেন। বহু শাস্ত্র জ্ঞান, বহু শিল্প জ্ঞান, প্রত্যক্ষ অভিজ্ঞতা, বিদ্যাচর্চা, জ্ঞান সাধনা প্রভৃতি কর্ম হবে সেই ব্যক্তি ইহজীবনে বুদ্ধিমান ও জ্ঞানমান হলে প্রখ্যাত হন এবং জন্মান্তরে ভাবে প্রতিপত্তিশালী হয়ে জন্মধারণ করেন। অন্যপক্ষে যে ব্যক্তি পূর্বোক্ত প্রশ্ন উত্তর সাধন করে না এবং অর্থাৎ ধর্ম আলোচনা করে না, ভিক্ষু সংঘের কাছ থেকে গিয়ে ধর্ম শোনে না, ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করে না, এদের নিগূঢ় তত্ত্ব উদ্ঘাটনপূর্বক জীবনে আয়ত্ত করবার উদ্যোগ প্রকাশ করে না, নীতি ধর্মের কোনরূপ অনুশীলন তার ধারণাতীত, বিদ্যার উপার্জন, শিল্প উন্নতি, জীবন উন্নয়ন বা কিংবা জ্ঞান চর্চা ইত্যাদি জীবন উৎকর্ষ সাধক কর্ম হতে সর্বতোভাবে বিরত। কেবল শিশুদের নিয়ে জগতে এসেছে আর আজীবন এদের চরিতার্থ তাই জীবন সর্বস্ব করেছে। বস্তুত এরূপ নিরত অশিক্ষা, কুশিক্ষা ও অধর্মের অথল দেশে নিমজ্জিত যে ব্যক্তি, সে যে ইহজীবনে নির্বুদ্ধি দুর্বুদ্ধি হবে ইহা খুবই স্বাভাবিক। জন্মান্তর বিবর্তনেও সে হীনমনা হীনবুদ্ধি হয়ে জন্মগ্রহণ করবে। সাধারণত জীবের কর্ম জীবনটি কিরূপ হয়? জীবের যে বুদ্ধি, বিবেচনা, ধারণা ও দৃষ্টি ভাবনা, সাধারণত জীবের জীবনে যে কর্ম সম্পাদিত হয়, কেহ আপন বুদ্ধি, ভাবনা, ধারণা ও দৃষ্টির বহির্ভূত কোনো কাজ করতে পারে না। জীবনের চরিত্রগত কামনা, বাসনা ও ইচ্ছা যেরূপ সেরূপ চিন্তাই করে, অর্থাৎ বিপাক বা ফল কর্ম হতে সমুদ্ভূত হয়। সেরূপ কর্ম চিন্তা বা ভাবনা হতে এবং ভাবনা চরিত্রগত কামনা হতে সমুদ্ভূত হয়। যেহেতু জীবের চরিত্রই জীবন, চরিত্রই মূল ভিত্তি, দুশ্চরিত্র জীবনের দুর্বুদ্ধি, দুর্ভাবনা, দুর্ভাবনা হতে দুষ্কার্য, দুষ্কার্য হতে দুর্ভোগ ফলিত হয়। পক্ষান্তরে সচ্চরিত্র জীবনের সুবুদ্ধি, সুভাবনা হতে সৎকার্য, সৎকর্মের সুফল অবশ্যম্ভাবী। দুশ্চরিত্র জীবনের সুবুদ্ধি কিংবা সচ্চরিত্র জীবনের দুর্বুদ্ধি অসম্ভব। ইহাই সৎকর্ম কর্মের মূল নীতি নির্ধারিত। 1 নম্বর হলো গুরুকর্ম। অর্থাৎ গুরুকর্ম কীরকম? গুরুকর্ম কুশলাকুশল ভেদে
দুই প্রকার। কুশল কর্ম, গুরু কর্ম বলতে গুরু কুশল কর্ম বলতে অষ্টসমাবর্তী ধ্যান চিত্তকে বোঝায়। এই ধ্যান চিত্ত উপার্জন করতে হলে যথাবিধি যোগ সাধনা করতে হয়। সাধনা প্রভাবে সাধারণত মনুষ্য চিত্ত যখন 4 রূপ ব্রহ্ম ও 4 অরূপ ব্রহ্মলোকের কোনো চিত্তে উন্নত হয় লাভ করে, তখন ইহা ধ্যান চিত্ত বা গুরু কর্মে পরিণত হয়। সমাপত্তি বলতে বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা ও উপেক্ষা এই সকল চিত্তশক্তিকে বোঝায়। ইহারা ধ্যান লব্ধ সমাপত্তি বা মহাশক্তি প্রাপ্তি। সাধক যখন এই সকল অবস্থায় উদ্বুদ্ধ হয়ে ত্রিকুদি ও শক্তিশালী হয়, তখন তার চিত্ত রূপ, শব্দ, রসাদি বিষয়বস্তুতে বিচরণ করতে ও নিমগ্ন হতে পারে না। কাম, ক্রোধ, অলস্য, অবসাদ, সন্দেহ, অদ্বৈত অনুতাপ এই 5 রকম অন্তরায়কর ওরই চিত্তে সর্বতভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং তদ্বিপরীত গুণরাশি সর্বদা সচেতন থাকে। প্রবল শক্তিশালী বলে এই গুরুকর্ম অব্যবহিত পরবর্তী জন্মক্ষণে শক্তি অনুসারে রূপ ব্রহ্মলোকে কিংবা অরূপ ব্রহ্মলোকে জন্মরূপ বিপাক প্রদান করে। ধ্যান চিত্ত লাভে ব্যক্তির সারা জীবনব্যাপী সম্পাদিত কোনরূপ কর্ম জন্মরূপ ফল দিতে পারে না। যেহেতু তার জীবনে এই ধ্যান চিত্ত উদ্বুদ্ধ হয়, তাই তার জীবনে সর্বাধিক শক্তি সম্পন্ন কর্ম। বিদর্শন ধ্যান প্রসূত মার্গ ও ফল জ্ঞান সমন্বিত হলে এর সমাপত্তির বিপাক দান অব্যাহত থাকে। এর গতি অতীব মহতি ও স্বভাব দেদীপ্যমান, এজন্য ইহাকে মহৎগত কর্ম বলে। অকুশল গুরুকর্ম বলতে মাতৃহত্যা, পিতৃহত্যা, অরহত হত্যা ও দেশচিত্তে বুদ্ধের দেহ হতে রক্তপাত এবং সঙ্গবেদ এই পঞ্চবিধ গুরুতর কর্মকে বোঝায়। এই পঞ্চবিধ অকুশল গুরু কর্মের মধ্যে একটি যদি কারো জীবনে সংগঠিত হয়, তবে অব্যবহিত পরজন্মের তার নরক গমন অবশ্যম্ভাবী। ইহজীবনে তার শত প্রয়াসেও ধ্যানচিত্ত উৎপাদন কিংবা নরক গমন প্রতিরোধ করা সম্ভব হয় না। সুতরাং কারো জীবনে কুশল গুরুকর্ম কিংবা অকুশল গুরুকর্ম সংগঠিত হলে তাই তার অনন্তর ভাবে অর্থাৎ অব্যবহিত পরজন্মে জন্মরূপ ফল দান করে। অর্থাৎ এই মৃত্যুর পরে যে জন্ম ধারণ করবে সেখানে ফল দান করবে। গুরুকর্ম সম্পাদনের জন্য এবং ফল প্রদানের জন্মের মধ্যে অন্তর বা ফাঁক নেই, এজন্য এদের অপর নাম অনস্তাজ্য কর্ম। কুশল কর্ম গুরু কোনো উৎকট কারণবশত পতন বা নষ্টিকৃত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু অকুশল গুরুকর্ম অখণ্ডনীয়। অর্থাৎ কুশল গুরু কর্মটা কোনো বেশি ইয়ার কারণে নষ্টও হতে পারে, কিন্তু অকুশল গুরু কর্মগুলো নষ্ট হয় না, খণ্ডন করা যায় না। 2 নম্বর আসন্ন কর্ম। জীবনে কখনো কোনোরূপ গুরুতর কর্ম সম্পাদিত না হলে যে কর্ম মরণোন্মুখ জীবের মৃত্যুর পূর্বক্ষণে সম্পাদিত হয়ে পরক্ষণে পরবর্তীভাবে জন্মরূপ ফল প্রদান করে থাকে, তাই আসন্ন কর্ম। আসন্ন জীবনের সর্বশেষ মনোকর্ম যবনচিত্ত। গুরুকর্ম ব্যতীত সারা জীবনব্যাপী অন্যান্য কুশল অকুশল কর্ম সম্পাদিত হলেও মরণ মুহূর্তে সম্পাদিত মনোকর্ম অতি ক্ষুদ্র হলেও পরবর্তী ভবের গতি ও প্রকৃতি নির্বাচন করতে সক্ষম। জীবনে কুশল কর্মের আধিক্য সত্ত্বেও মৃত্যুক্ষণে অকুশল চিত্ত উৎপন্ন হতে পারে এবং আসন্ন কর্মরূপে অধোগতি রূপ বিপাক প্রদান করতে পারে। অন্যপক্ষে সারা জীবনের অকুশল কর্মের সংখ্যা অত্যধিক বেশি থাকলেও মৃত্যুক্ষণে কুশল চিত্তের উৎপত্তি হেতু ঊর্ধ্বগতি লাভ হতে পারে। মরণোন্মুখ জীবের আপন চেষ্টায় হোক, কল্যাণ মিত্রের নির্দেশ বা উপদেশে হোক, কিংবা স্বকীয় কর্মনিমিত্তের শুভ আগমন হেতুতেই হোক, মৃত্যুক্ষণে কুশল চিত্ত উৎপন্ন হলেই তার গতি সৎ ও সুখের হয়। কাজেই কিরূপে কুশল চিত্ত উৎপন্ন করতে হয় তাও জীবের শিক্ষণীয় বিষয়। যেহেতু গুরুকর্মের গতিও অপ্রতিহত, কিন্তু আসন্ন কর্মের গতি অনিবার্য নয়, তাই সর্বাগ্রে ফল প্রদান করতে অগ্রগামী। যেমন গোশালায় আবদ্ধ গরু পালের মধ্যে যেটি দরজায় উপস্থিত ছোট বাছুর কিংবা অতি দুর্বল হলেও দরজা খোলা মাত্রই সেটি সর্বপ্রথম বের হয়। কুশল পক্ষেই আসন্ন কর্মের ফল সম্পর্কিত একটি সুন্দর উপমা আছে। মধুঅঙ্গন নামক গ্রামে দারিক নামে এক ব্যক্তি বাস করত। সে সারাদিন বড়শি দ্বারা মাছ শিকার করত।
যেদিন যা পেত তা 3 ভাগ করে 2 ভাগ বিক্রি করত, বিক্রিলব্ধ পয়সা দ্বারা বিনিময় করে প্রয়োজনীয় দ্রব্যাদি জোগাড় করত, অপর 1 ভাগ রান্না করে খেত। সে এই প্রকারে 50 বছর জীবিকা নির্বাহ করে আসছিল। বার্ধক্যের চাপে তাকে ধরাশায়ী হতে হয়, তার চলাফেরা বন্ধ হয়ে গেল। এই সময় নিকটস্থ গিরিবিহারবাসী তিস্য মহাস্তবীর দারিককে কিছুদিন ধরে দেখতে না পেয়ে দিব্যদৃষ্টিতে তার অবস্থা লক্ষ্য করলেন এবং ভাবলেন, এ দারুণ পাপী, মহাপাপী আমার সম্মুখে, আমার সামনে নরকে চলে যাবে। আমার উপস্থিতিতে তার মঙ্গল হবে, আমার মঙ্গল করতে হবে। এরকম চিন্তা করে দারিকের ঘরে উপস্থিত হলেন। জিজ্ঞাসা করে জানতে পারলেন সে দারিক বড়ই দুর্বল হয়ে বিছানায় পড়ে আছে। মহাস্তবীর তখন ঘরে প্রবেশ করে দারিককে জিজ্ঞেস করলেন, উপাসক কেমন আছো, শিল গ্রহণ করবে কি? তখন সে প্রফুল্ল চিত্তে বলল, খুশি মনে বলল, হ্যাঁ প্রভু, করব, শিল নেব। অনন্তর মহাস্তবীর তিসরণ সহ তাকে পঞ্চশীল দিলেন ও সূত্রপাঠ করতে আরম্ভ করলেন। পঞ্চশীল গ্রহণ করার পরে সূত্র শ্রবণ করতে করতে তার বাকশক্তি রুদ্ধ হয়ে গেল। মহাস্তবীর ভাবলেন, ইহাই তার পক্ষে যথেষ্ট, অর্থাৎ এতটুকু হলেই তার যথেষ্ট হয়েছে, তিনি আর নিচুকুলে যাবেন না। কিছুক্ষণের মধ্যে দারিকের মৃত্যু হলো। মহাস্তবীর চলে গেলেন। মৃত্যুর মুহূর্তে পঞ্চশীল গ্রহণ ও সূত্র শ্রবণের প্রভাবে দারিক চতুর্মহারাজিক স্বর্গে উৎপন্ন হলো। দেবপুত্র হয়ে দারিক ভাবতে লাগলো, যে কোনো কর্মের ফলে সে এই সৌভাগ্য লাভ করতে সমর্থ হয়েছে, অর্থাৎ কী কর্মফলে আমি এই সৌভাগ্য পেলাম, এই চিন্তা করলেন। দেবপুত্র দিব্য দৃষ্টিতে নিরীক্ষণ করল যে একমাত্র মহাস্তবীরের অনুগ্রহের ফলেই সে এই সৌভাগ্যের অধিকারী হয়েছে। তখন কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য মহাস্তবীরের নিকট উপস্থিত হয়ে বন্দনা করল এবং বলল, আমি যদি পঞ্চশীল গ্রহণ ও ধর্ম শ্রবণ পরিপূর্ণভাবে সমাধান করতে পারতাম, তার সব কিছু পরিপূর্ণভাবে শেষ করতে পারতাম, তাহলে আমি আরও দেবলোকে উৎপন্ন হতে সক্ষম হতাম। তো এটা ছিল এরকম কর্ম।